কর্মা হচ্ছে অনেকটা আয়নার মতন, বুঝলে তো? তুমি যা করবে সেটা ভালো হলে ভালো, সেটা খারাপ হলে খারাপ, সেটা অ্যাজ ইট ইজ রিটার্ন আসবে তোমার দিকে। ভগবান শ্রীকৃষ্ণ যখন তার মা দেবকী এবং বাসুদেবকে উদ্ধার করতে গিয়েছিলেন কংসের হাত থেকে, মা দেবকী কৃষ্ণকে জিজ্ঞেস করে, তুমি তো আমার ছেলে, তুমি তো ভগবান, তুমি তো চাইলে অনেক আগেই আমাদের উদ্ধার করতে পারতে কংসের হাত থেকে, তুমি এত দেরি কেন করলে, 14 বছর পর কেন এলে? ভগবান শ্রীকৃষ্ণ দেবকীকে মনে করান যে আগের জন্মে তিনি স্বয়ং শ্রী রামচন্দ্র ছিলেন এবং দেবকী ছিলেন কৈকেয়ী। কৈকেয়ী, যিনি দশরথের কাছ থেকে বর হিসেবে শ্রী রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলেন। তখন মা দেবকী জিজ্ঞেস করে যে যদি আমি কৈকেয়ী হই তাহলে কৌশল্যাকে? তখন শ্রীকৃষ্ণ বলেন যে কৌশল্যাই এই জন্মে মা যশোদা, যাকে আগের জন্মে 14 বছর তার পুত্র প্রেম থেকে বঞ্চিত করা হয়েছিল। কর্মফল কাউকে ছাড়ে না। শ্রীকৃষ্ণ বলেন যে তাই এই জন্মে 14 বছর আমি মা যশোদার কাছে ছিলাম, আর তুমি আমার নিজের মা হওয়া সত্ত্বেও তোমার থেকে আমি 14 বছর আলাদা ছিলাম। কর্মা ফিরে আসবে, আজ নয়তো কাল, নয়তো 20 বছর পর, বাকি পরের জন্মে। তাই ভেবো না যে কাউকে কষ্ট দিয়ে, কাউকে ঠকিয়ে তুমি এই যাত্রায় বেঁচে গেলে। কর্মা বলে যে একটা সময় আসবে, ডেফিনেটলি আসবে, যখন সেই মানুষগুলো রিগ্রেট করবে যারা তোমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করেছিল, যাদেরকে তুমি মন থেকে ভালোবেসেছিলে।